রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় শতাধিক ডাইং শিল্প গড়ে উঠলেও চলছে মাত্র হাতে গোনা কয়েকটি। এই এলাকায় প্রায় প্রতিটি কারখানাতে ইটিপি মেশিন দিয়ে পানি পরিশোধন করা হচ্ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকারক নয় বলে জানান নির্বাহীরা। বেচারের মাধ্যমে বিভিন্ন কেমিক্যাল, অ্যাসিড এর মাধ্যমে পানি পরিষ্কার করার পরে আমরা আবার আমাদের রিজার্ভ ট্যাঙ্কিতে নেই। আমরা এই পানিটা শুধু পরিষ্কারই করি না, এই পানিটা আমরা আমাদের রিজার্ভ ট্যাঙ্কিতে ড্রপ করি। সেই রিজার্ভ ট্যাঙ্কি থেকে আমাদের পানি পাঁচতলায় চলে যায়, ওখান থেকে আবার নিচে এসে সমস্ত মেশিনারি যে আছে সব জায়গায় চলে যায়। এই পানিটা আমরা রিইউজ করি। থেকে কাপড় এখানে আসে, এই কাপড়টা প্রিন্ট হয়ে তখন মার্কেটে যায়। এমনিতেই পানি পরিশোধন মেশিন অত্যন্ত ব্যয়বহুল, এর মধ্যে আবার ভ্যাট ট্যাক্সের পরিমাণ বেশি। তাই লোকসান দিয়ে ডজন খানিক কারখানা কোনো রকম টিকে আছে বলে জানান ডাইং শিল্প মালিকরা। এছাড়া যত্রতত্র অনুমোদনহীন অবৈধ ডাইং কারখানা তো আছেই। 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে আমাদের গ্যাস বিল ছিল প্রতি ইউনিট 10 টাকা 74 পয়সা। সরকার হঠাৎ করে এটা আমাদেরকে 1 লাফে 30 টাকা করে ফেলল। এই যে 3 গুণ বেড়ে গেল, 3 গুণ বেড়ে যাওয়ার পরে আমরা কিন্তু প্রতিযোগিতামূলক মার্কেটে রেট আর বাড়াইতে পারি না বাড়াইতে পারার কারণে, মজুরি বৃদ্ধি না করতে পারার কারণে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সরকার যদি আমাদেরকে হেল্প করে, যে তার একটা জায়গায় বড় করে একটা ইটিপি করলো, আমাদের পানির লাইনটা আমরা দিয়ে দিলাম এবং যার টাকা আসলো আমরা দিলাম। কিন্তু এরকম যদি হয় তাহলে শিল্প কারখানা বাঁচবে, লাখ লাখ শ্রমিক বাঁচবে, আমাদের জন্য ভালো হবে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে ভ্যাট ট্যাক্স কমানো ও অনুমোদনহীন অবৈধ কারখানা বন্ধের দাবি জানিয়েছেন শ্যামপুর শিল্প মালিক সমিতির সভাপতি। ইটিভির যন্ত্রণার কারণে এখন 8টা থেকে 10টা ফ্যাক্টরি চালু আছে এবং সবগুলা ইটিভি চালু। এক একটা ইটিভি করতে আমাদের 10 কাঠা করে জায়গা দিছে, 1 বিঘা করে জায়গা দিছে সরকারি প্লটে। তাইলে এটার মধ্যে 3 কোটি 4 কোটি টাকা এক একটা ইটিভি লাগে। এই রসায়নলে পড়ে সব চলে গেছে, শুধু 10টা ফ্যাক্টরি চালু আছে এবং এটা আমাদের সমিতির মাধ্যমে আমরা জানি যে এটা নিয়মের মধ্যে চলতেছে, অনিয়মের মধ্যে আমাদের কোনো ইটিভি নাই। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা।